الذي لا إله إلا هو. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. উক্ত দস্তারবন্দি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকলকে কথাগুলোকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। যেদিন থেকে আমরা দুনিয়াতে পা রাখছি ওই দিন থেকেই কিন্তু আমাদের সকলের যাত্রা চলমান। যেদিন থেকে দুনিয়াতে পা রাখছি ওই মুহূর্ত থেকেই কিন্তু আমাদের যাত্রা চলমান। আমরা সবাই কিন্তু যাত্রী, সবাই কিন্তু কি কোথার যাত্রী? আমরা সবাই আমরা কবরের যাত্রী, সবাই আমরা আখিরাতের যাত্রী। যদিও বাচ্চার থেকে কলম উঠানো, তার যাত্রার পরিসমাপ্তি যদি বাচ্চাকালেই ঘটে যায় তো কলম তার থেকে উঠানো, সে কোনো প্রশ্নের উত্তরের সম্মুখীন হবে না, সে তো বেঁচে গেল। দ্বিতীয় আরেকটা সম্প্রদায় আছে, জন্মগতই যে পাগল হলো আর জীবন বড়ই পাগল রইল, তার থেকেও কিন্তু কলম উঠানো, প্রশ্ন উত্তর তারও হবে না। কিন্তু এই দুই শ্রেণী ব্যতীত আমরা যারাই এখানে আছি আমরা সবাই কিন্তু যাত্রী এবং যাত্রা আমাদের চলমান। গন্তব্যে আমাদের পৌঁছতেই হবে, ইচ্ছা থাকলেও পৌঁছতে হবে, ইচ্ছা না থাকলেও পৌঁছতে হবে। দুনিয়া উন্নত বটে, কিন্তু যাত্রাকে প্রতিরোধ করা বা যাত্রাকে থামানো এমন কোন মেশিন এখনো মানুষের ব্রেনে আসে নাই, আর কোনো দিন আসবে না।
বিদায় আমি আসল কথায় আসি, যখন বিশ্বাস করি এটাকে যে আমি কবরের যাত্রী, 24 ঘন্টা যাত্রা চলমান, সে ওই দিনই থামবে যেদিন আমাকে রেখার উপরে দাঁড় করায় দেবে। এর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার থামাথামি নাই। কিন্তু প্রশ্ন হলো সিরাজগঞ্জের মানুষের কাছে, যে আল্লাহ আমাকে কুদরতি হাত দিয়া এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায় পড়ায় দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আমাকে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, দুনিয়ার পুরো আধিপত্যটা আমার হাতে উঠে দিলেন। এগুলো সব কোরআন দিয়ে বলা যায়, আয়াত তর্জমা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। দুনিয়ার আধিপত্যটা আমাদের হাতে উঠে দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। শুধু দুনিয়ার আধিপত্যটাই দিলেন না, বরং আখিরাতটাও আমাকে দিয়ে দিলেন। দুনিয়ার ভিতরে একমাত্র ভোগ অধিকার আমাকে দিলেন। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ করার অধিকার দেন নাই। যদিও সেই সৃষ্টি ভোগ করে, আপনার আমার জন্য করে। গরু ঘাস খায় আর দামি দামি খাবারই খায়, টোটো মানুষের জন্যই খায়। কেননা মানুষ ওর দুধ খাবে, মানুষ ওর গোশত খাবে। বিদায় যমুনা তো আজ পর্যন্ত দেখলো না ওর মাছের ভিতরে সাপ কি। যমুনার মাছ তো সিরাজগঞ্জের মানুষের জন্য, ঠিক না? ও তো খায়া দেখলো না যমুনার মানুষ মাছের স্বাদ কত। অথচ সিরাজগঞ্জে আসলে বলে যমুনার তাজা মাছ বড় মজা। ও তো খায়া দেখলো না মজা কি। আম গাছ তো খায়া দেখলো না ওর আমে মজা কি। কাঁঠাল গাছ তো কোনোদিন খায়া দেখলো না ওর কাঁঠালে ঘ্রাণ কি। সবকিছুর ভোগের অধিকার তো আপনার আর আমার। ফেরেশতাকে পর্যন্ত আপনার আমার সেবায় লাগায় দিলেন। সৃষ্টি তো সৃষ্টি, সমগ্র সৃষ্টি তো সেবায় সেবায়, ফেরেশতা পর্যন্ত আপনার আমার সেবায়। এইবার বলেন, এইবার আসল কথা বলেন, একটু ভাবেন, যে মানুষটাকে আল্লাহ এত কিছু দিলেন, কালকে যে আমার যাত্রার পরিসমাপ্তি ঘটবে, আমি আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব, আমার প্রস্তুতি কতটুকু, কতটুকু আমি প্রস্তুতি নিলাম, কোন চেহারাটা নিয়ে আমি ওইখানে দাঁড়াবো। কিতাব তো এটাও বলে, কোরআন তো এটাও বলে, লা তুসআলুনা আনিন নাঈম। যদি গুছায় না আসলাম তো প্রত্যেকটা নেয়ামতের হিসাব আমি নিব। যুবক বলুক, যুবকের বাহাদুরির উৎস কি? ওকে দিয়া বাহাদুরি দেখায় যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকাইত? কে ওর কাছে 14 তারিখে ফুলের আশা করত? ওই বা ফুল কাকে দিত? যৌবনই তো নাই, ঠিক না? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। পুরুষত্বই যদি না থাকতো তাহলে প্রথম রাত্রেই তো ভেঙে যেত। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। যদি ওর ভিতরে নারীত্বই না থাকতো তাহলে একটা পুরুষ মাথার দাম পায়ে কেন ফেলত? একটা পুরুষ তো মাথার দাম পায়ে ফেলে নারীর জন্য, স্ত্রীর জন্য, বাচ্চার জন্য। নারীত্ব না থাকলে তো বাচ্চাও হইতো না। স্ত্রীর কারণেই তো মাথার দাম পায়ে ফেলে। হবে এখানে কোনো ভ্যানওয়ালা, হবে এখানে কোনো অটোওয়ালা। এক অটোওয়ালা আমাকে বলুক, ডেলি 20-25টা গালি খাওয়া ছাপ ব্যতীত বাড়িতে ফিরে কিনা? ডেলি 20-25টা, এর চেয়ে বেশি গালি খায়। কি খায় না? মাঝে মাঝে তো থাপ্পড়ও খায়, ঠিক না? না খায় না? যুবকদের সাথে 19-20 হইলেই লাগায় দেয়, ঠিক না?
হ্যাঁ, তারপরে ওর হাতে অটো ওঠে কেন? শুধু বউ বাচ্চার কারণে। নারীর বাহাদুরির উৎস নারীত্ব। কে দিল? কে দিল? টাকাওয়ালার বাহাদুরির উৎস টাকা, শিল্পপতির বাহাদুরির উৎস শিল্প, পদস্থ ব্যক্তির বাহাদুরির উৎস পদস্থ। কিন্তু এই পদ পাওয়ার জন্য যে মেধাটা দরকার ছিল, শিক্ষাগত যোগ্যতাটা দরকার ছিল, কে দিল? আল্লাহ। সব যখন দিল, আর কালকে যখন আল্লাহর কাছে পৌঁছবো, প্রত্যেকটা নেয়ামতের হিসাব তো নিবে যদি গুছাইতে না পারলাম, কি জবাব দিব? এই চেহারা নিয়ে দাঁড়াবো কি করে বলেন? একটু ভাবেন কি করে দাঁড়াবো? দুনিয়ার কোন পরিচয় চলবে? যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইত। এখনো নাম মনে উঠলে ভিতরে কাঁপতে থাকে, একা একই থাকলে চোখে পানি চলে আসে। হায় আবু তালেব, এত বড় ব্যক্তিত্ব তোমার, এত বড় সম্পর্ক তোমার, এত বড় সোসাইটিতে বসবাস। আমি মক্কায় থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম আবু তালেবের ঘরটা কোথায় ছিল, সে জন্ম কোন জায়গায় নিছে, মারা গেছে কোন জায়গায়। তোয়াফের জায়গা বড় করার কারণে সব তার পেটের ভিতরে চলে আসছে, মুছে গেছে সব। সেই তো পরিচয় দিতে পারত, যেই রসুলের থুতু, যেই রসুলের শরীর থেকে শিঙা দেওয়া দূষিত রক্ত পান করলে জাহান্নাম চিরদিনের জন্য হারাম হয়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছে। দুনিয়াতে চাচাদের মর্যাদা আল্লাহ রসুল শিখাইছেন, নাইলে দুনিয়ার চাচারা জানতো না তার মর্যাদা কি। চাচাকে সামনে বসায় বলছে, আর আম্মু বিমানজিলাতিল আব, চাচা তুমি আমার চাচা না, তুমি আমার বাবা। চাচা বাবার জায়গায়, খালা মার জায়গায়। আল্লাহ রসুল শিখাইছেন যে চাচাকে বাবা বলে সম্বোধন করছেন, ওই চাচা একই রক্ত, যে রসুলের পেশাব গুলে পান করে ফেলছে, তো বলছে মৌত পর্যন্ত ক্ষুধা তোর কাছে আসবে না। আরেক রেওয়ায়েতে আছে এই শরীর জাহান্নামে যাবে না। বুলে পান করছে, বুলে পানি মনে করে পান করছে, পেশাবের দুর্গন্ধ ছিল না, সুঘ্রাণ ছিল। ওই রসুলের সাথে সম্পর্ক। একটু ভাবেন, কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না, অল্প কথাও যথেষ্ট হতে পারে যদি আমরা তিলে গাঁথি। আমরা সবাই যাত্রী, যাত্রা চলমান। যে আল্লাহ এত কিছু দিলেন, মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন, চলেন আরো দুইটা যোগ করে দিই। যে আল্লাহ পছন্দ করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, যে আল্লাহ ভালোবাসা আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদী হিসাবে নির্বাচিত করা কপালটা বড় করে দিলেন। এত বড়, যেমন বিজ্ঞান আকাশ মাইপা বলতে পারবে না কতটুকু লম্বা আর পাশ। রব্বে কাবার কসম, আপনার আর আমারও কপাল মাইপা কেউ বলতে পারবে না কত লম্বা কত পাশ। উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে যদি তুলনা করতে পারেন তাইলে বলি, আপনার কপাল যদি বড়ই না হইতো তাহলে নবী কেন অপেক্ষা করবে আপনার হাতের ছোঁয়ার মাধ্যমে কাফন আর দাফনের জন্য? বদায়ে নেহায়া সে কিতাব দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য। আপনার কপাল যদি বড়ই না হবে তাহলে মুসা আলাইহিস সালাম কেন তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলবে ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদ বানায়া দেন? কেননা কোরআনেও আছে মাসালুহুম ফিত তাওরাত
আমাদের আলোচনা তৌরাত কিতাবের ভিতরে ভরা ছিল। উনিও পৃষ্ঠা উঠাইতেন আর আমাদের আলোচনা দেখতে দেখতে ওনার মন একদিন বলতেছিল যে আমাকে উম্মতি বানায় দেন। পৃষ্ঠা উঠাইলি দেখি উম্মতে মুহাম্মদীর গান। আর কত পড়বো আর কত শুনবো, উম্মতি বানা। আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, আপনার কপাল কত বড়। আরেকটা দেখাবো, উনি কালিমুল্লাহ ছিলেন বটে। তুর পাহাড় দেখতে যে আমার মনে উঠছে যে উনি তো ক্রেডিট কার্ড নিছেন এইখান থেকেই, উনি এইখানে আল্লাহর সাথে কথা বলেন, বিদায় আমরা ওনাকে কালিমুল্লাহ বলি। উনার উপাধি কালিমুল্লাহ, এটা বড় গৌরবময় ক্রেডিট কার্ড। কিন্তু আমার কাছে তো এর চেয়ে বড় আছে, যেটার বরত্বের কোনো সীমানা নাই। উনি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ আমার সাথে কথা বলার জন্য কালামুল্লাহ দিয়া দিলেন। আল্লাহ আমার সাথে কথা বলে, আপনার ভাগ্য কত বড়। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে সুযোগ আসছে যে আল্লাহ আপনার আমার সাথে কথা বলে। কোরআন কি কালাম? কালাম, আরে জোরে বলেন কালামুল্লাহ। আল্লাহ কথা বলে, কত বড় কপাল, কত বড় ভাগ্য উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। শুধু তো এইখানেই শেষ না, যদিও মধ্যখানে আমার একটা দুঃখ রয়ে গেল যে আল্লাহ কথা বলার জন্য কালাম তো দিলেন, কিন্তু আফসোস 90 ভাগ জাতি তো কোরআন পড়তে পারে না। আমার সমাজের 90 ভাগ মানুষ কোরআন পড়তে পারে না। পড়তে না পারুক তাতে কি আসে যায়, কিন্তু এই মজমায় কয়জন পাওয়া যাবে যারা কোরআনটাকে 2 বেলা নিয়ে একটা চুমা দেয়? শুধু চুমা দেয় মহব্বতের সাথে। বলেন, বলতে পারবেন কেউ যে আমি ডেলি 2 বেলা চুমা দিই? কত বড় কপাল দিলেন, একটু আফসোস। আপনি চেহারা কি করে দেখাবেন? কোরআনটাকে আপনি চুমা দেন না। পড়ো তো বাদ দিলাম, এত বড় ভাগ্য তো আপনার আমার করলেন আল্লাহ। যদি বোঝেন তাইলে বলি, আল্লাহ বলে পড়তে পারে না তাতে কি আসে যায়? আল্লাহ পড়তে তো পারে না, খতমের সওয়াব পাবে কি করে? এই উম্মত বলছে বন্ধুর উম্মত, পড়তে পারুক আর না পারুক, খতমের সওয়াব ছাড়া চলে আসবে। কোরআন খতমের সওয়াবের আমলনামায় লেখা হবে না। এটা হয়তো হয় কি করে? তো ছোট সহজ, ছোট সবচেয়ে ছোট সবচেয়ে সহজ একটা সূরা নাযিল করলেন, নিজের পরিচয় দিয়া ইখলাস। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। যেন আপনি 30 পারা পড়লেন। অথচ এই মজমা একজন বলুক যে আমি ডেলি এই নিয়তে সূরা ইখলাস 3 বার পড়ি, যে আমার আমল নামায় আজকে 1 খতম কোরআনের সওয়াব লেখা হবে। অথচ হাদিসে তো আছে, এই সূরাকে যে পড়বে আর মহব্বত করবে তার জানাজায় ফেরেশতা নেমে আসবে। ফেরেশতা কে নেমে আসবে? ফেরেশতা। এই জন্যই প্রমাণ একটা দেই যদি বোঝেন। করোনার সময় জুবায়ের আল আনসারী মারা গেছিলেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে মাত্র 5 জনে জানাজা পড়বে। 10 মিনিট আগে পর্যন্ত 5 জন ছিল। 10 মিনিট পরে এত লোক আসছে, আপনারা ওই মাদ্রাসা দেখেন না? মাদ্রাসার ময়দান, এমনকি ঢাকা সিলেট হাইওয়ে পর্যন্ত পুরা লোকের লোকারণ্য হয়ে গেছে, যার কারণে চতুর্দিকের গ্রামগুলোকে 14 দিন লকডাউনে পর্যন্ত থাকতে হয়েছে। কিন্তু দুনিয়ার মাথায় আসে নাই যে 10 মিনিটে লোকগুলা প্রত্যেকে আসলো। আমি তো বলি একটাও লোক আসে নাই, সব ফেরেশতা আসছে। কত সূরা ইখলাসের খাদেম ছিল।
আল্লাহ তৌহিদের খাদেম ছিল, সারা জীবন তাফসীর করতে। ফেরেশতা আয়েশা দেখায় দিছে যে 5 জন রাখবা, আমরা 5 জন রাখতে দিব না। তো যেটা বুঝাইতেছিলাম, আপনার ভাগ্য কত বড় যে আপনার আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য কালাম দিলেন। আজকে চুমা পর্যন্ত দেই না। কত বড় ভাগ্য আপনার। হুজুর বলো কোন উম্মতকে আল্লাহ মসজিদ দিছে কিনা? কেবলা দিছে, কাবা দিছে, কিন্তু মসজিদ দেন না। আমাদের কিন্তু মসজিদ দিছে। ইচ্ছা করলে আপনি বাসতলায় বানাইতে পারেন, ইচ্ছা করলে আপনি পাতা দিয়েও বানাইতে পারেন। ঘোষণা দিতে দেরি মসজিদ, আল্লাহ এটাকে ঘর হিসাবে গ্রহণ করতে দেরি করবে না। কত বড় ভাগ্য আপনার। এত কিছু যিনি দিলেন, বলেন আমরা যাত্রী, কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাব? প্রস্তুতির পদ্ধতিও তো দিচ্ছিলেন, নাইলে মুসা আদম আলাইহিস সালাম কেন বলবে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে? শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, নাইলে বলেই দিতাম। শোভনীয় না, এই জন্য কে কি বলে ফেলে, এই জন্য বললাম না। কয়েকবার বলছি, কিন্তু এখন আর বলতে চাইতেছি না। উনি বলতেছিলেন যে আমার চেয়েও কোটি গুণ বেশি পীড়িত উম্মতে মুহাম্মদীর সাথে। পীড়িত বোঝেন? পীড়িত বোঝেন? বোঝেন না, এখন বুঝাইতেছি। ফুলও দিল 14 তারিখে, হোটেলে বসাইও খাওয়াইল, কি আবার বাড়িতে পার্সেলও দিল। পারে নাই শুধু যদি বাইচা থাকার কোন পদ্ধতি থাকতো, তাহলে যুবকরা কলিজা বাহির করা পুনা করা হাতে দিয়া দিত, শুধু এতটুক লেখানোর জন্য যে I.U। এটার নাম হইল পীড়িত। এটার নাম হইল, আপনারা না বুঝলে ওরা বুঝছে, কিন্তু যদিও বারবার শেখ খায় আর কি। আজ পর্যন্ত একজনও সাকসেস হয়নি। হইলেও 2 দিন, তৃতীয় দিন ওরে রাতিমের আরেক জায়গায় গেছে গা। চেহারা দেখলেই বোঝা যায় যে কে কয়বার খাইছে এই পর্যন্ত। আমার চোখ খারাপ, কিন্তু আমার চোখ খারাপ। আর খারাপ এই জন্য কেন, এই চোখ ভুল করে না, মেশিন ভুল করে। এই চোখ বলতে পারে কোনটা পিওর হীরা আর কোনটা পিওর না, রিয়াল হীরা কোনটা, এই চোখ বলতে পারে। এই জন্য ওকে চেহারা দেখলে আমি বুঝি কোনটা কয়বার শেখ খাইছে। কিন্তু একাধিকবার যে খাইছে এটা সত্য। এটার নামই হলো পীড়িত এই উম্মতের সাথে। জিজ্ঞাসা করছে প্রমাণ, যে আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ জানায় দিছে যে আমি কি ভুল করছি। কিন্তু উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। যুবক তো একটা জানায় দিব আমি, আল্লাহ কিন্তু লুকায় রাখছে, কিন্তু আমি জানায় দিতে চাই বুঝানোর জন্য। জানাবো, আবার গাড়ি আটকায় দিব না তো। এরা 2 জন 3 জন মিলা নাচ দেখতে থাকে, গান শুনতে থাকে, ভিডিও তো শুনলে একটা আরেকটা খোঁচা দেয়, দেখছো স্মার্টটা কিরম। দিতে দেরি, ও হিট হইতে দেরি হয় না। হিট হইতে এখন ঠান্ডা হবে কেমনে? মোবাইলের ভিতর হাত ঢোকে না, এটা নাচে কোথায় এটাও জানে না, এখন মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, এটা যদি মা বাবা জানতো, দেখতো সচক্ষে, তাহলে বলো ঘরে ঢুকতে দিত কিনা? কিন্তু আল্লাহ তো কাউকে জানতে দেয় না। এটা তো আমি সামান্য বললাম, এর চেয়ে বড় বড় আছে, ওরাই বলো যে নাচ গান ছাড়া আর কি কি না দেখে।
নেটের ভিতরে সারা রাত্র সারা দিন, 2 বন্ধু 3 বন্ধু বিলা কিনা দেখে, সবগুলা যদি আল্লাহ জানায় দিত, তাহলে বলো যুবক, তুমি সমাজে কি মুখ দেখাইতে পারতে? না ঘরে তুমি ঢুকতে পারতে? বলো। হ্যাঁ, কে লুকায়? আদম আলাইহিস সালাম তো এটাই বললেন। কত বড় কপাল উম্মতে মুহাম্মাদীর, কেমন কিরি তার ভালোবাসা। আমি একটা ভুল করলাম, কোরআনের ভিতরে পুরা এলান করে বলে দিল, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে আমি কি ভুল করলাম। উম্মতে মুহাম্মাদী 24 ঘন্টা গুনায় ডুবা থাকবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। শুধু এইখানেই শেষ না, আমি ভুল করলাম কবে আর তওবা কবুল হইল কবে? 200-250 বৎসর পার হয়ে গেল, উম্মতে মুহাম্মাদীর সাথে কেমন পীড়িত। সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ এখন ডাকতেছে, অতিবাহিত হইতে দেরি, ডাইকা ডাইকা গুনাহ মাফ করতে দেরি করবে না। কি ডাকতেছে না? ডাকতেছে না? হাদিসের শব্দ দিব, ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। কে আসিস মাপ চাবি? গ্যারান্টি দিতেছি, তুই মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আরেকটা শোনাবো, কেমন ভালোবাসা, কেমন মহব্বত। একটা ভুল করলাম, আমার থেকে আমার স্ত্রী দূর করে দিল, আমাকে এক জায়গায় ওনাকে আরেক জায়গায়, টুকাইতে 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 200-250 বছর পার হয়ে গেল। জাবালে রহমতের কাছে আওয়া ব্যতীত একজন আরেকজনকে পাইলাম না। 250 বছর পরে খুঁজা পাইলাম স্ত্রীকে। আর উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায় এক লেপে 2 জনে ঘুমায় যাবে। সত্য তো? এই ভাগ্য কে করছে আপনার? কার কারণে হলো? রসুলের কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। কালকে কি মুখ দেখাবেন একটু ভাবেন না? হাউজে কাউসারে যে কি করে দাঁড়াবেন? সুপারিশের জন্য কি করে হাত বাড়াবেন? কবরের প্রশ্ন যদিও 3টা, কিন্তু ইমাম বুখারী আর ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি ওনারা তো একটা লেখছে, মৌলিক প্রশ্ন একটা, আসল প্রশ্ন একটা। কবরে যে ওই প্রশ্নের উত্তর কি দিবেন? আসল প্রশ্ন তো জিজ্ঞাসা করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা। খাবি তো আমি এই জন্যই, গতকালকে শুক্রবার গেছে, এই মজমায় একজনও বলতে পারবে না, তোলাবাদের চেহারাও দেখা যায়, ওরাও বলতে পারবে না যে গতকালকে আমি 500 বার দুরূদ করছি। 1000 বললাম না, 500 বার। 500 বার বাদ দিলাম 200 বার, 200 বার বাদ দিলাম 100 বার। কোন যুবক বলুক আমি 10 বার করছি শুক্রবারে, 10 বারও তো বলে। অথচ রসুলের আবেদন তো ছিল আমাদের কাছে, অনুরোধ তো ছিল আমাদের কাছে, দরখাস্ত ছিল আমাদের কাছে, হাত তো পাচ্ছিলেন আমাদের কাছে যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ করো। বেশি বেশি দুরূদ যদি পড়তাম আর দুনিয়াতে যদি একবারও দেখা হতো, তাহলে কবরে যখন প্রশ্ন করতো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, এই ব্যক্তি মুহাম্মাদের ব্যাপারে তোমার ধারণা কি, তখন আমিও মুস্কি হাসতাম, উনিও মুস্কি হাসত। ফেরেশতা যদি জিজ্ঞাসা করতো দুজনই হাসেন, জবাব দেন না কেন, তো উনিও বলতো আগেও দেখা হয়েছে, এখনো দেখা হয়েছে, আগেও এখনো দেখা হইল, আগেও। আর জবাবের প্রয়োজন কি? কিন্তু একজনও তো পড়ি না। কালকে কি করে দাঁড়াবে? কথার শেষ জায়গায় চলে আসছে, এই জন্য আসেন।
আজকে সূর্য যদিও আপনারা দেখছেন যমুনায় ডুবতেছে, কিন্তু সিরাজগঞ্জে আওয়াজ দিতে দিতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমার জীবনে আর তুমি আমাকে কোনোদিন উঠতে দেখবে না, হতে পারে। ওই জমি আমার চোখে দেখা আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মধ্যখানে দাঁড়ায়া, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো নিচের থেকে আওয়াজ আসছিল, আওয়াজ, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে আমরা ঘুমায় গেছি, নিশ্চিন্তে ঘুমায় গেছি। সকালে আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুজনের ভিতরে। গত ডিসেম্বর তুর্কিতে 1.5 লক্ষ লোক মারা গেছে, 1 শহর মাটিতে মিশা গেছে। ওরাও নিশ্চিন্তে ঘুমায় গেছিল। আসেন, যদি আমার কথা বুঝে এসে থাকে, চলেন প্রস্তুতির পথে উঠি। প্রস্তুতি লম্বা না, এই উম্মতের জন্য প্রস্তুতি কঠিন না। যুবক কঠিন না, কঠিন না। নারীর জন্য কঠিন না, পুরুষের জন্য কঠিন না। রাজার জন্য কঠিন না, প্রজার জন্য কঠিন না, কারো জন্যই কঠিন না। আমি তো বলি আমাদের এই যে কোর্টে যারা বিচারক আছে, বিচারক, হায় হায়, ওরা যদি একদিন ইনসাফ করে, একদিন তো হাদিস তো বলে আদলু ইয়াউমিন তা'দিলু ইবাদাতা 60 সানা, একদিনের ইনসাফ 60-70 বছরের ইবাদত। আমি তো বলি 80 বছরের বুড়া যদি 80 বছর দৌড়াইয়া একটা রাত ধরতে পারে, একটা রাত্র ধরতে পারে, আর মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিগায় কি নিয়ে আসছো, বেশি কিছু আনি নাই, 1 রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেতা বলে কি কস, 80 বছর মাত্র 1 রাত, তো বুক ফুলায় আল্লাহকে জবাব দিতে পারে যে 1 রাত্রই তো 83 বছর, আমি ছিলাম 80 বছর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? লাইলাতুল কদর তো 83 বছর 4 মাস। প্রস্তুতি তো কঠিন না, বড় সহজ ছিল। কিন্তু আফসোস, না উম্মতকে আমরা বুঝাইতে পারলাম, না উম্মত বুঝতে পারল, যার কারণে আজকে প্রস্তুতিহীন। যুবক দেখলো মনে হয় কোনো প্রস্তুতি নেয় না, পুরুষ দেখলো মনে হয় নেয় না, নারী দেখলো মনে হয় নেয় না। আমার সমাজের 99 জনকে দেখলেই মনে হয় প্রস্তুতি নেয় না, এ মনে হয় মরবেই না। নিবেন প্রস্তুতি, সহজ। আজকের থেকে অঙ্গীকার করেন যে এই মুহূর্তে তওবা তো করব, ডেলি আমি 2 বেলা তওবা করব। পারবেন? হ্যাঁ পারবেন? কে কে পারবেন দেখি? পারবেন? নামান নামান নামান। আজকে তো তওবা এখন করব, কিন্তু ডেলি ঘুমানোর আগে তওবা করেন। এই কথা ভাইবা যে হতে পারে আর আমি ঘুমের থেকে উঠব না, ঘুমের থেকে উঠা তওবা করেন। শুধু এতটুক বলেন, আল্লাহ আমি তওবা করলাম। পারবেন? কোনো কঠিন না। ঘুমানোর সময় বলেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। উঠা বলেন, আমি তওবা করলাম। মনে মনে রাখেন যে আজকে সূর্য ডুবতে নাও উঠতে দেখতে পান। আর একটা কাজ শুরু করেন, যেটার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা। নাইলে মুসলমানের এই দুরবস্থা, এই উম্মতের এই দুরবস্থা হওয়ার কথা ছিল না। আজকে উম্মতের অবস্থা খুবই খারাপ। মুসলমান ব্যতীত সমগ্র জাতি হাই লেভেলে স্লোগান দিতেছে, এদের সাথে আল্লাহ নাই, এদের সাথে আল্লাহ নাই। যদি থাকতো তাহলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি করে, ইরাক মিশাইলাম কি করে, লিবিয়া মিশাইলাম কি করে, ফিলিস্তিন মিশাইতেছি কি করে, লেবানন মিশাইতেছি কি করে,
সিরিয়া মিশাইতে চাইতেছি কি করে? সারা দুনিয়ার মুসলমান আমাদের গোলাম কেন? সারা দুনিয়ার মুসলমান বিজাতির গোলাম আমরা, অথচ 70% সম্পদ আমাদের কাছে। আপনি যদি গোলাম নাই হইতেন কৃত, আপনি যদি দাস নাই হইতেন, তাহলে 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, 250 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, 4টা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা থাকা সত্ত্বেও, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, গত অক্টোবর, এই অক্টোবরে 2বার 2টা জাতিসংঘের বাৎসরিক সেমিনার গেল, সম্মেলন গেল, যেখানে সারা দুনিয়ার প্রত্যেকটা দেশের কর্ণধার এবং রাষ্ট্র পরিচালকরা ছিলেন। মুসলমান দেশেরও 60 দেশের 4 জন ছিলেন, বড় বড় দেশের প্রতিনিধিরা ছিলেন। কিন্তু ইসরায়েল একটা ছোট দেশ, 60 লক্ষ ইহুদি, একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। এতটুক পাশ করতে পারে নাই, আমরা সবাই নিন্দা করলাম বা নিন্দা করি, এতটুক লেখাইতে পারে নাই। তাহলে আপনার দুরবস্থা, আপনি কৃত দাস না তো কি? সবই তো আছে, কারণ শুধু একটা, আল্লাহ নিজের ঘর দিয়া দিল। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কোথায় থাকেন, তো কোরআন বলে আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের সাথে থাকি, ঘর তো তোমাদেরকে দিয়া দিলাম, তোমাদের সাথেই আমি থাকি। ওই ঘর দিলেন, আজকে ওই ঘর খালি পড়া থাকে। জুমার দিন কিছু মুসল্লি আসে, বাকি 5 ওয়াক্ত ওই ঘর খালি পড়া থাকে। ঘর চিৎকার দেয়, আল্লাহ ঘর দিলেন, মুসল্লি কোথায়? জমিন চিৎকার দেয়, আল্লাহ নামাজি কোথায়? আল্লাহ 5 বেলা নিজে ডাকে। কে ডাকে? আরে কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপর মসজিদ খালি। আপনি সুখে থাকেন কি করে? আপনি কৃতদাস হবেন না তো হবেন না কেন? আপনি ওদের পাঞ্জার নিচে থাকবেন না তো থাকবেন না কেন? যতই ওদের সাথে সাজুক না কেন, 31 নাইট তো ওদের চেয়ে বেশি উদযাপন করে সিরাজগঞ্জের যুবকরা। আমি তো অস্ট্রেলিয়া দেখানছি 31 নাইট, কিন্তু আমি তো বাংলাদেশের মতো দেখি নাই। সিডনিতে তো শুধু ব্রিজে হয়, আর কোথাও হয় না। এক একটা শহরে নির্ধারিত জায়গা আছে, ওইখানে ছাড়া কোথাও হয় না। সারা শহর নিশ্চুপ। আমাদের তো কোনো গ্রাম নাই। সিরাজগঞ্জের যুবক তো 31 নাইটের আগে 12টার আগেই চলে যাবে যমুনা ব্রিজে। ওইখানে তো যে প্রথম রাত্রকে স্বাগত, নতুন বর্ষকে স্বাগত জানাবে, যাবে না? না যাবে না? 12টা 1 মিনিটে চিল্লাবে না যমুনা শরীফ যায়া? না যাবে না? না খালি বেলকুচিওয়ালারাই যাবে? সিরাজগঞ্জ ওয়ালারা যাবে না? শহরওয়ালারা? সারা শহর তো মাথার উপরে উঠায় নিবে। প্রস্তুতিতে এদের কমপ্লিট হয়ে গেছে।
আজকে তো 29 তারিখ শুরু হয়ে গেল, কালকে 30, পরশু দিন 30, তার পরের দিন 31। ওদের প্রস্তুতি কমপ্লিট, টাকা উঠানো কমপ্লিট। দেখ কোন জায়গায় লাগাবে, বাজি কোত্থেকে কিনবে, কয়টা কিনবে, কোন কোনটা কিনবে, সব চয়েস করা তো শেষ। মনে হয় কিনা আইনা রাইখও দিছে। জিজ্ঞেস করেন এদেরকে। 31st নাইট উদযাপিত করবে, আল্লাহর ঘর খালি করে রয়েছে। বুঝলাম 31st নাইট করে যদি এরা ওদের কাছে প্রিয় হইতো তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, কিন্তু না, বেশভূষা ধরেও তো প্রিয় হইতে পারল না। তাইলে তোমাকে যাইতে 30 লাখ টাকা লাগে কেন? ইউরোপ যেতে 30 লাখ লাগে কেন? আমেরিকায় যেতে বর্তমানে 50 লাখ লাগে কেন? বুঝাও আমাকে। এমবেসিতে 500 পাসপোর্ট করে 5টা ভিসা দেয়, বাকিগুলা দেয় না কেন? সেই জায়গায় যা তো এরকম যায়। আমার জীবনের কাহিনী আছে বয়ানে, 2008-এর কাহিনী। সেই জায়গায় যা তো এরকম এমবেসিতে যায়, ওরা পর্যন্ত দেখা মুস্কি হাসি দেয় যে এমন স্বাস্থ্য আমরাও স্বাস্থ্য জানি না। ওদেরকে পর্যন্ত ফেল করে দেয়, তারপরও বিষয় দেয় না কেন? তোমাকে লাইক করে না কেন? বলো না। ও জানে তুমি কাগজে মুসলমান, তুমি মুসলমান। তুমি যতই ওদেরকে লাইক করো, ওরা তোমাকে ভালোবাসে না। এই জন্য যেটা বলতেছিলাম, প্রস্তুতির দ্বিতীয় জিনিস হলো আল্লাহর ঘর ঘোরাবেন। পারবেন? পারবেন? অঙ্গীকার? কে কে পারবেন আল্লাহর ঘর ঘোরা দিতে? পাক্কা? মনের থেকে ভালো মতে উঠান, ভালো মতে দেখান আল্লাহকে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কিছু না, না, আর চলবে না। কথা এইখান থেকে হয় না, ওইখান থেকে হয়, লাইন কেটে গেছে। হ্যাঁ, এতটুকু আপনাদেরকে বলতে পারি, যে আসলে ফিলিস্তিনের জন্য আমরা ব্যথিত বটে, ঠিক না? কিন্তু আমরা শুধু দোয়াই করতেছি। যদিও দোয়া আমি অস্বীকার করতেছি না, এটা ভালো জিনিস না, কিন্তু আমাদের যা করণীয় দরকার ছিল তা আমরা করি নাই। আমাদের করণীয় দরকার ছিল, যেই দিন থেকে যুদ্ধ, ওই দিন থেকে ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত করা দরকার ছিল। যেই দিন থেকে যুদ্ধ, ওই দিন থেকে ওদের জন্য 2 টাকা সদকা করা দরকার ছিল। কেননা সদকা ওই পাওয়ারফুল জিনিস। পাহাড় যখন আল্লাহ বানান, তো ফেরেশতারা জিজ্ঞাসা করছিল, এর চেয়ে শক্তিশালী? কয় লোহা। এর চেয়ে লোহার চেয়ে শক্তিশালী? কয় আগুন। আগুনের চেয়ে শক্তিশালী? কয় পানি। পানির চেয়ে শক্তিশালী? কয় বাতাস। বাতাসের চেয়ে শক্তিশালী? ওইটা আমার বন্ধুর উম্মতকে দিছিলাম সদকা। সদকা যদি আমরা দিতে থাকতাম, তো যুবকদের একটা ডায়লগ সত্য হইতে পারত। যুবকরা মারমু এখানে, পড়ব শ্মশানে। আমরা সদকা এখানে দিতাম, ইসরায়েলের মাথার উপরে বোম হয়ে পড়ত। কিন্তু আমরা আজ পর্যন্ত মনে হয় না তো ফিলিস্তিনের নামে 2 টাকা সদকা দিচ্ছেন। অথচ সিরাজগঞ্জে 5 টাকার নিচে কোনো চা নাই। 5 টাকায়ও যেটা চা, ওটার ভিতরে দুধও নাই, চিনিও নেই, খালি রং। ঠিক না? আরে সত্য তো না? করবো চিনি দেয়। আমার মনে হয় না সেগারিনি দেয়। 2 টাকা সদকা করবেন আজকের থেকে? কে কে করবেন সদকা দেখি আজকের থেকে? পাক্কা? নামান। তাইলে আমরা যাত্রাটা যদি এখান থেকে শুরু করি কেমন হয়? এই মাদ্রাসার ছেলেদেরকে পাগড়ি পড়াইলাম, পাগড়ি অনুষ্ঠান থেকে
এই কোরআনই মাহফিল থেকে যদি আমরা সৎকাটা এখান থেকে যাত্রা শুরু করি, এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, এটা এই মাদ্রাসার এতিমখানায় খরচ হবে। কিন্তু যদি আল্লাহর কাছে কবুল হইল, তাহলে ফল ওটাই হবে যেটা সৎকার ফল হওয়া। এটাই যে উইরা ইসরায়েলের মাথার উপরে পড়বে, হয়তো একদিন ঘুমের থেকে ওটা শুনবো ইসরায়েল হায়রা গেছে, হামাস জিতা গেছে, ইসরায়েল হায়রা গেছে, ফিলিস্তিন জিতা গেছে, ইহুদি হায়রা গেছে, মুসলমান জিতা গেছে। দিবেন? হ্যাঁ, পাঠাবো ছেলেদেরকে, পাঠাবো। হ্যাঁ, পাঠান ছেলেদেরকে, জলদি পাঠান, নাইলে মাদ্রাসার ছেলেরা তোমরা হাতে হাতে নিয়ে নাও। এটা ফিলিস্তিনের জন্য সৎকা, কার জন্য? এটা সৎকা কার জন্য? ফিলিস্তিনের জন্য। এটা মাদ্রাসার জন্য না, এটা ফিলিস্তিনের জন্য সৎকা। দেখি এটার উসিলায় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করেন কিনা। যান যান, উঠান উঠান, জলদি। ব্যাগ লাগবে না, হাতে হাতে উঠান, আপনারা দিয়া দেন। 10 দিনেরটা হলো 20 টাকা, 5 দিনেরটা হলো 10 টাকা। আপনি 5 দিনেরটা দেন, জলদি 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 জলদি। না, আপনারা